আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কর্মবিরতিতে থাকা নার্স ও মিডওয়াইফরা কি বলছেন ময়মনসিংহের হাসপাতালে? তাদের দাবির ব্যাপারটিও পরিষ্কার করে একটু বলবেন। অদিতি, সকাল 9টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। এখন 10টা গড়িয়েছে। 1 ঘন্টার বেশি সময় ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে 1000-এরও বেশি নার্স এবং মিডওয়াইফ যারা কর্মরত রয়েছেন তারা এই কর্মবিরতি পালন করছেন। কিছুক্ষণ আগে হাসপাতাল ক্যাম্পাসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং এই মুহূর্তে প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান নিয়েছেন। এবং আপনি জানেন যে মূলত নার্সিং যে অধিদপ্তর যেটি রয়েছে, মিডওয়াইফ অধিদপ্তর এবং কাউন্সিল, সেখানে যে প্রশাসন ক্যাডারের যে মহাপরিচালক, পরিচালক সহ অন্যান্য যে প্রশাসন ক্যাডারের যে পদগুলা রয়েছে যারা দায়িত্ব পালন করছেন, আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ বলছেন যে তাদের সেখান থেকে প্রত্যাহার করতে হবে এবং ওই সমস্ত পদে যারা নার্সিং এর যারা যোগ্য রয়েছেন তাদের ভেতর থেকে ওই সমস্ত পদে তাদেরকে পদায়ন করতে হবে। এবং তারা গত 9 সেপ্টেম্বর থেকে আন্দোলন করছেন, মানববন্ধন, সমাবেশ সহ মিছিল সহ করছেন এবং সর্বশেষ গত 24 সেপ্টেম্বর ঢাকা জাতীয় প্রেস ক্লাবে তারা 3 দিনের আলটিমেটাম দিয়ে তাদের এই দাবি পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আলটিমেটাম দিয়ে বলেছিলেন যে 3 দিনের ভেতরে দাবি আদায় না হলে তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবেন। এবং এরই ধারাবাহিকতা কিন্তু আজ থেকে এই কর্মবিরতি শুরু করেছেন এবং আগামীকাল সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত 2টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে এবং 5 ঘন্টা। এবং এই কর্মবিরতির কারণে আমরা যেটি দেখছি যে হাসপাতালে রোগী যারা রয়েছেন তারা একটি চরম ভোগান্তির কবলে পড়েছেন। তাদের সকাল 10টায় যে ওষুধ ইনজেকশন যেটি দেওয়ার কথা সেটি তারা এখনো পাচ্ছেন না। এটি নিয়ে তারা ক্ষুব্ধ, তারা চাচ্ছেন যে যারা সরকার এই নার্সদের যে আন্দোলন করছেন তাদের দাবি মেনে নেবেন এবং তাদের এই দুর্ভোগ থেকে তাদেরকে মুক্তি দিবেন। তো আমরা এখানে অনেকে আছেন আন্দোলনরত, আমরা তাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা যে দাবিটি করছেন আপনারা কি চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং কলেজ। আমরা বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে যতক্ষণ পর্যন্ত প্রশাসনের ক্যাডারটা এখান থেকে পদত্যাগ না করবে, অপসারণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেখানে আমাদের উচ্চতর ডিগ্রিধারী যোগ্যতম নার্সরা যারা আছে তাদেরকে পদায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত পদায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা একটু আরেকজনের কথা শুনতে চাই যে এই যে আমরা দেখছি যে সকাল থেকে যে আন্দোলন আপনারা করছেন, রোগীদের ভোগান্তি হচ্ছে, তো এটি কিভাবে আপনারা সামাল দিচ্ছেন? বা আমরা প্রতিটি ওয়ার্ডের মধ্যে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা প্রতিটি ওয়ার্ডের জন্য ইমার্জেন্সি স্পট ওখানে ইমার্জেন্সি ভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে রাখা আছে। পাশাপাশি জরুরি যে তারা যদি সামলাতে না পারে আমাদের এখানে জমাকৃত আরো ইমার্জেন্সি স্পট আছে, নার্স আমাদের রাখা আছে। আমরা চাই না আমাদের রোগী ভোগান্তি করতে। আমাদের দাবি, আমাদের একমাত্র একটাই দাবি, আমাদের ন্যায্য দাবি। সেই দাবিটা আমাদের যদি নেই প্রতিদিনও আমাদেরকে সবাই আপনারা সবাই সমর্থন করে আমাদের দাবি মেনে নিলে আমরা রোগীর পাশে থাকতে চাই, রোগী সেবা দিতে চাই। আমরা চাই না যে আমাদের রোগীর কাছ থেকে সরে আসি। আমরা সেই থেকে আপনাদের কাছে পাবন যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি, ন্যায্য দাবি, সেটা মানা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন। আপনি শুনছিলেন যে তাদের দাবি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না সরকার তাদের এই দাবিটি মেনে নিবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কেন্দ্রীয় যে কর্মসূচি রয়েছে দেশের সকল স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানে তারা সেবা কার্যক্রম যেটি সেটি একদম অচল করে দিবেন, এমন কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছেন। এবং তারা আশা করছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার অবিলম্বে রোগীদের যে ভোগান্তি হচ্ছে এই ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সারা দেশে যে স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানে যে এই যে বৈষম্যের শিকার যারা নার্স এবং মিডওয়াইফ যারা রয়েছেন তাদের এই দাবি সরকার মেনে নেবে। এটি অনেক ধন্যবাদ বাবুল, আপনার কাছ থেকে আমরা ময়মনসিংহের পরিস্থিতি জানছিলাম যেখানে নার্স এবং মিডওয়াইফরা কর্মবিরতিতে রয়েছেন, সেখানকার খবর জেনে নিলাম দর্শক সহকর্মী বাবুল হোসেনের কাছ থেকে।